টকবগিয়ে ফুটছে কড়াই ভর্তি তেল, ফুটন্ত তেলে হাত দিয়ে নেড়ে পেঁয়াজু ভাজছেন কিশোর। অবিশ্বাস্য এই কার্যকলাপের কারণে জব্বারের পেঁয়াজুর খ্যাতি ছড়িয়েছে বেশ। নামযশ ছড়িয়ে দোকানের নাম হয়েছে ভাইরাল পেঁয়াজুর দোকান। রাজশাহী জেলার বাঘা উপজেলার আমোদপুর মোড়ে জব্বারের পেঁয়াজুর দোকান। দুযুগ ধরে সেই দোকান চালাতেন তার বাবা বাবুল ইসলাম। বয়স হওয়ায় তিনি এখন খুব বেশি কাজ করতে পারেন না, তাই সেই দোকানের ভার পড়েছে আমোদপুর ইসলামী একাডেমিতে 10ম শ্রেণীতে পড়াশোনা করা জব্বারের উপর। সকালে স্কুল ও পড়াশোনা শেষে দুপুরের পর শুরু করেন পেঁয়াজু সহ নানা মুখরোচক খাবার তৈরি। দোকানের দায়িত্ব নিয়ে বিক্রি বাড়াতে ও ক্রেতা আকৃষ্ট করতে জব্বার ফুটন্ত তেলে হাত দিয়ে নেড়ে পেঁয়াজু ভাজা শুরু করেন। 2 বছর ধরে বেশ আয়ত্তে এনেছেন কৌশলটা। জব্বারের দোকানে প্রতিদিন 10 থেকে 12 কেজি পেঁয়াজু বিক্রি হয়। শীত মৌসুমে বিক্রি বেড়ে দাঁড়ায় 25 থেকে 30 কেজিতে। 100 গ্রাম ওজনের পেঁয়াজুর দাম 30 এবং প্রতি কেজির দাম 300 টাকা। গড়ে মাসে 1.5 লাখ টাকার পেঁয়াজু বিক্রি হয় দোকানটিতে। একটা ভিডিও দেখলাম রিলসে যে হাত দিচ্ছে তেলের মধ্যে, আমিও হালকা করি 1 ইঞ্চি করে হয় দিতে দিতে আমারও দেখছি এখন মাশাআল্লাহ হচ্ছে। কোনো কষ্ট হয় না, হাত কষ্ট হয় না আমার কোনো। অভ্যাস বিক্রি বাড়ানোর কৌশল না, এটা আমি একটা দিতে পারি হাত। পেঁয়াজটা ভালো লাগে, খাই তেলের মধ্যে হাত দিয়ে দেখে। আগে থেকেই জব্বারের বাবার তৈরি পেঁয়াজুর স্বাদের বেশ সুনাম ছিল এলাকায়। ক্রেতা ভিড় ছিল মোটামুটি। ফুটন্ত তেলে হাত দিয়ে নেড়ে জব্বার পেঁয়াজু ভাজা শুরু করলে তা দেখতে এসে ক্রেতা হন বিভিন্ন বয়সের মানুষ। আশেপাশের এমনকি বিভিন্ন জেলার মানুষও আসেন দোকানে। ফলে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সমাগমে মুখরিত থাকে জব্বারের দোকান। আসলে আগুনে হাত দেওয়া এটা ক্রেতা আকৃষ্ট করার একটি কৌশল হতেও পারে তার কাছে, কিন্তু ও আসলে ছোট, ও কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, বর্তমানে এখন 18 বছর, কিন্তু তার কাছে নাকি জিনিসটা ভালো লাগে। ডেঞ্জারাস কাজ, কারণ তেল তো গরম ফুটন্ত তেল, এটা নিয়ে আসলে অনেক সময়ই অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু আসলে এটা ঘটে নাই পর্যন্ত। এখনো ভালো আছে, সুন্দরভাবে সেই কার্যক্রম পরিচালনা করতেছে। 75 টাকা পোয়া এবং 30 টাকা শ, এভাবে আমরা বিক্রি করি। এবং সাথে ছোলা আছে, ছোলা 20 টাকা শ, এই যে ছোলা আছে। জব্বারের দোকানে পেঁয়াজুর সাথে বিক্রি হয় রান্না করা ছোলা। তবে ছোলার তুলনায় বেশি ক্রেতা টানে হাতে ভাজা পেঁয়াজু। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কেনা বেচা। দোকানের আয়ে পরিবারের সচ্ছলতা এসেছে দাবি জব্বারের বাবার। আল্লাহর রহমত ভালোই চলে বাপ। আর আল্লাহ আমাকে এমন একটা উপাদান দিছে, আমি এই ব্যবসার থাকি পরপর 4টা মেয়াদ বিয়া দিছি বাপ, এই ব্যবসার পর থেকে। এবং আমার ব্যবসাটার বয়স হলো 24 বছর। আমি সময় ধরো 15 কেজি বেচবো, সময় 20 কেজি বেচবো, সময় 30 কেজি বেচবো, মানে এক মাসে এক রকম। ফুটন্ত তেলে হাত দেওয়ার প্রক্রিয়াকে অতি বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মন্ত্র বা অন্য কোনো উপায়ে আগুনের তাপ নিয়ন্ত্রণ করা যায় না, আর এই বিষয়টি পুরোপুরি কুসংস্কার দাবি চিকিৎসকদের। কেউ যদি কয়েকটা টাকা ইনকামের জন্য এরকম করে টিকটক করে বা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে, তাহলে এগুলো সারা জীবনের জন্য ভুক্তভোগী হওয়া ছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে 1-2টা সেশন হয়তো বা বেঁচে যেতে পারে, কিন্তু যখনই একটা ডিপ বার্ন হবে হাতে, সেটা কিন্তু খুবই মারাত্মক। পেট্রোলে পোড়া যেগুলো, সেগুলো কিন্তু অনেক রোগী আমাদের কাছে শ্বাস বার্ন নিয়ে আসে, শ্বাসনালী পোড়া। সেই রোগীগুলো কিন্তু আমাদের বাঁচাতেও কষ্ট, এবং বাঁচানোর পরে যে কষ্টটা, যে জটিলতা, সারা জীবনের যে কান্না, এটা কিন্তু ভয়াবহ। অতএব এই ফেসবুকে বা ইউটিউবে কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে বোকামিগুলো করছে অল্প বয়সী বা মধ্যম বয়সী যারা, এগুলো করা একেবারেই উচিত না। কিছু কিছু মানুষের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, অসুস্থ থাকে, তাদের দেখা যায় যে বিশেষ করে পায়ে বোধ শক্তি কম থাকে। তারা দেখাতে পারে যে আমি আগুন দিয়ে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে কিন্তু রোগীটা আমাদের কাছে পোড়া নিয়েই আসে এবং ডিপ বার্ন নিয়ে আসে। যেহেতু বোধ শক্তি থাকে না, যতক্ষণ ধরে পুরোটাই ডিপ বার্ন হয়ে যায়। অতএব মিথের এখানে কোনো জায়গাই নেই। চিকিৎসকদের ভাষ্য, অনেকে পেরিফেরাল নিউরোপ্যাথি রোগে আক্রান্ত হন। ফলে আক্রান্ত ব্যক্তি আগুনের উপর দিয়ে হেঁটে গেলেও বোধশক্তি কম থাকায় তার পায়ে ব্যথা বেদনা অনুভূত হয় না। অন্যদিকে এমন মানুষও রয়েছেন যারা আগুনের উপস্থিতিতেই বরং বেশি স্বস্তি অনুভব করেন। তারা একটি বিশেষ ও বিরল মানসিক ব্যাধিতে আক্রান্ত, যার নাম পাইরোম্যানিয়া। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।